পোলাটা কতদিন পরে কত কষ্ট করে আইছে, এতদিন পরে আইছে পোলাটা, আইতে তুই করে আয় আপা। শান্ত, আমি খুব যত্ন করে এটা রাইখা দিছিলাম, অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি। এটা নিয়ে আমার দায় মুক্ত করো। আমি তো তোমার কথা মতোই তোমার আংটিটা পরাই গেছি। বিদেশে থাকা অবস্থায় দিনে রাইতে সমানে আমি তোমার নিয়ে স্বপ্ন দেখতাম, সেই তুমি আমাদের স্যার আরেকজনের বিয়ে করে ফেলাইলা জুই। তোমার কি মনে হয় তোমার জন্য অপেক্ষা করি নাই? আংটি পরে রেখে গেছে, বিয়া তো আর করে রেখে যাও নাই। 3 বছরের কথা কে আইলা 7 বছর পর যদি খোঁজ খবর রাখতাই তাহলে জানতে পারতাম আমি কেমন ভালো আছিলাম। কিন্তু কপালের প্যাট দাও, জামাইটাও মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেল, আবার একা হয়ে গেলাম আমি। খালি আমার একটা বার কইতা আর আমি সব ছায়া ফিরে দেশে তুই লাইতা। ছোটবেলায় মারে হারাইছি, এরপর ভালোবাসার মানুষদের হারাইলাম। তারপর ভাবলাম বিয়া হয়ে গেছে, মন দিয়ে সংসারটা করি। জামাইটাও মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেল। এইসব কথা তোমার শুনে লাভ নাই। তোমার লগে আমি কথা কইতে পারতেছি না, আমার দম বন্ধ হয়ে আসতেছে। এমনিতেই মায়া মানুষ, তার উপর আমার বিধবা মায়া মানুষ, আমার সব কিছুতেই দোষ। জামাই চাইতেছে তার বোনের লগে তার বিয়ে দিতে। ওদের মধ্যে আমার বিয়ে আমি করুম, সে বলার কি? আর এটা কি যৌতুক যে সে চাইলো আর দিয়ে দিলাম? সেই কেটারে এক্সচেঞ্জ অফার পাইছে যে আমার বোনের হ্যাঁ বিয়ে করছে থেকে হ্যার বোনের আমার বিয়ে করা লাগবো। আমি তার বোনের বিয়ে করতে পারবো না। আমার সাফ সাফ কথা এটা। যেহেতু আমার এই বাড়িতে একটা অধিকার আছে, আমি ওই সংসারের একজন, আমার জীবনের সিদ্ধান্ত আমিই নেব, সেই সুযোগটা আমার অন্তত দেয়। বিদেশে যাইবা না? বিদেশের জীবন অনেক কষ্টে, অথচ দেশে থেকে এর চেয়ে কম শ্রমে ভালো করে সংসার চালানো সম্ভব, এটা আমার বোঝা হয়ে গেছে। সেই বুঝা তুমি বুঝলা, কিন্তু এত দেরি করে বুঝলা। মাঝখান দিয়ে আমার জীবনটাই তছনছ হয়ে গেল। তোমার লগে আমার বিয়েটা হইলে আমার জীবনটা অন্যরকম হইতে পারতো। আরে আমরা চাইলে তো এখন আবার নতুন করে শুরু করতে পারি আমার জীবন। আমি এখন আমার বাকিটা জীবন তোমার নিয়ে সুখে শান্তিতে কাটায় দিতে চাই। তুমি কি আমার জুই আমার ভালোবাসো না আগের মতো? কিন্তু ভালোবাসলেই তো আর ভালোবাসার মানুষের লগে ঘর বাঁধা যায় না। আমি চাই তোমার সব জায়গায় সম্মান থাকুক। তুমি একটা প্রবাসী পোলা, আমার এখন টাকার কোনো অভাব নাই। তুমি কেন আমার মতো বিধবা অবলা একটা নারীরে বিয়ে করবা? জন্ম মৃত্যু বিয়ে সব তাল্লা রাখতে তোমার লেখা তিলে তিলে কষ্ট করে টাকা জমা সোনার গয়না লইছে। যে দেখো এ তোমার একটা শাড়িও আনছি, লাল রঙের শাড়ি। কারণ আমি বাইসা থাকতে আমার জুই বিধবা হয়ে সাদা শাড়ি পরে ঘুরে বেড়াইব, এই দৃশ্যটা আমি নিতে পারবো না। তুমি আর একবার ভাইবা দেখো শান্ত, আমারে বিয়ে করলে তুমি কিন্তু কোনোদিন সুখী হইতে পারবে না। তোমার পরিবারের কাছে তুমি ছোট হয়ে যাবে, আর আমি চাই না আমার কারণে তুমি ছোট হয়ে যাবে। আমি আমার পরিবারে জানাম, এরা যদি বুঝে বুঝবো, না বুঝলে আমার কিচ্ছু যায় আসে না। তোমার মায়ের বিয়ে করে নিয়ে অলক্ষিনী একটা মেয়ে। খবরদার আপা, ওর পার পেয়ে গেছে মনে হয়। এই বউ এই সংসারে একটা কাল না। কয়দিন পর সম্পত্তি ভাগাভাগি শুরু করব। আমি একদম সাফ সাফ করে দিলাম, বাপের বাড়ি যত সম্পত্তি ভাগ হইব একদম সমান সমান ভাগ হইব। খবরটা তুলো ভাই, আমার হয়ে যাচ্ছে কিন্তু। এই শালা করে শালা, কত বড় সাহস, তুই আমার গায়ে গরম দাস, আমি তোর মাইরই ফেলাম। আমার মতো বিধবা মেয়েরা বিয়ে করে জীবন নষ্ট করতে গেলে কি? এর বিধবা আমি তোমার ভালোবাসি, খবরদারি বিধবা নামটার মুখে আনবা না। এই যে তোমার এখানে সবার সামনে মানহানি হইলো না, আমি কেমনে ছেড়ে দিব? বিচার বসাবো, সালিশ বসাবো গ্রামে। আমি এই কয় বছর বিদেশে থেকে অনেক কষ্ট করে কিছু টাকা পয়সা কামাইছি, সেগুলো আবার আমি বাড়িতে পাঠাইছি। আমার ভাইজান আমার কষ্টের টাকা দিয়া নিজের নামে জমি গেছে। বন্ধকের সব টাকা তো তুমি আমার পিছনে খরচ করো না, অর্ধেক টাকা তুমি তোমার ব্যবসার পিছনে খরচ করছো। আমি যে এই টাকা দিয়ে ব্যবসা দিছি, তোর কাছে কোনো প্রমাণ আছে? টাকার কারণে অপমান করলা, এমনি মিথ্যা কথা বললা, তোমার তো বিশ্বাস করছি। প্রমাণ না থাকলে মায়া কান্না দিয়ে অন্তত জমি পাওয়া যায় না। এই যে দেখেন, আমার কাছে প্রমাণ আছে, আমি 10 দলিল লয়ে আইছি। এই দলিল দান বাড়ি ওটা মানে শান্ত মিয়া, তোমার বাবার যে পুরান বিটাটা তুমি ওই ঘরে থাকো। বাপের ঘরের ভাগ নিলে মায়ের ভাগও নেওয়া লাগবে। টাকা আমার মায়ের ভাগ কারো নেওয়া লাগবে না, আমার মারা আমি দেখো। মার আবার 2 কানি জমি আছে, ওইটা হাতায় নেওয়ার জন্য এই লেকচার দিতেছে। তুমি এইটাও কইতে পারলা? সি সবাই তো এখন আমার আপন জন, আজকে আমি সর্বশান্ত হয়ে গেলাম, আমার আর কিছু বলার নেই। আপনারা যে রায় দিচ্ছেন আমি সেটা মাইনে নিলাম। বলছিলাম না তোমারে, আমার মতো মেয়েরে বিয়ে করার আগে 100 বার ভাবো। আমার মতো অলক্ষী মেয়েরে বিয়ে করে তো সর্বস্ব হারাইলা। দেখো তোমার কোনো দোষ নেই, দোষ তো আমার। আমি আমার বাইরে অনেক ভালোবাসি, আমি না ভুলেই গেছিলাম রক্তের সম্পর্ক বেমানি করতে পারে। আমার অনেক ভাগ্যবান, আমি তোমারে ভালোবাসছিলাম। বন্ধু এইগুলাই হয়, বিদেশ থেকে এত কষ্ট করে টাকা পয়সা কামায়া বাড়িতে পাঠাইছো, তারা আর বাগাবাগির সময় তারা নিচে বিল্ডিং বাড়ি, আর তোমার দিচ্ছে টিনের ঘর। তাহলে কি করতে চাও বন্ধু এখন বলো? এই কিছু একটা তো করণই লাগবে, আকাইমার মতো বয়া থাকলো। ব্যবসা বাণিজ্য করতে যে টাকা লাগবে, যে পুঁজি লাগবে, সেই পরিমাণ টাকা অর্থ কিছুই তো আমার কাছে নাই। পিকআপ চালামো, ভ্যান চালামো, কুলিগিরি করুম, মানিক জুতোর ভয়ে এডিও করতে পারলাম না। তোমার কিছু একটা করণ লাগবো না? তুমি এই সব কথা চিন্তা করে দিয়ে বিদেশ চলে যাও। না না, আমি বিদেশ যাবো না, বিদেশ গেলে বউ থাকে না।
সব প্রবাসীর বউ কি পরকিয়া করে? সব প্রবাসীর বউ এক? তুমি একটাবার চিন্তা করে দেখো, কোন একটা বিপদে পড়লে কারো কাছে যাওয়া যায় না সাহায্যের জন্য, বদনামের ভয়ে। আমি বিদেশে গেলে তুমি কেমনে থাকবা? আমি এতদিন ছিলাম, আমি তো বিধবা হওয়ার পর এত বছর একাই কাটাইছি না। আর তাছাড়া একটা কথা কি জানো, মানে তুমি বাবা হইতে যাইতেছো, তোমার অস্তিত্ব আমার মধ্যে সারাক্ষণ বেড়ে উঠবে। সেই তুমি আমার থেকে যত দূরেই থাকো না কেন, তোমার আমি কেমনে ভুলে থাকবো? আমি বিদেশ যাব তোমার লেগা, আমাগর বাচ্চার লেগা, আমাগর বাচ্চার ভবিষ্যতের লেগা। আমি অনেক খাটাখাটনি করুম, আমাগর বাচ্চার ভবিষ্যৎ আমি সুন্দর করে গড়ে উঠাবো। তোমার হাতে তোমার ভবিষ্যৎ থাকে আগে। তুমি জন্য কষ্ট করে তোমার পেটের সন্তানের পৃথিবীর বুকে নিয়ে আসবা। আমার মাও কিন্তু আমার ওই কষ্ট করে পৃথিবীর বুকে নিয়ে আসছে, জন্ম দিচ্ছে। আর মা, তোমার কাছে আমি আমার কলিজাটা দিয়ে গেলাম। আমি ওরা অনেক ভালোবাসি মা, ওরও কষ্ট দিয়ে না। আমি কষ্টটা তখনই পাইছি যখন আমার আপন ভাই বোন আমার পর করে দিছে। আরে আমার আপন ভাইবা তোর আমার সব লয়ে আছে, আমার কোনো আপত্তি আসিল না। পিঠ পিছে ছুরি মারলি কেমনি কো আমারে? এটি ভাবলে না আমার ভাল লাগে না আমার।